আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার সালথা উপজেলা ঠ্যানঠিনিয়া বাজারে। বাজারটা প্রতি রোববার এবং বুধবার সকাল থেকে মিলে। প্রিয় দর্শক, আমাদের কাছে কিন্তু ভালো মানের পেঁয়াজের বীজ, লালতির কিং বলেন আর লালতির হাইব্রিড সেকেন্ড জেনারেশন বলেন, দুটাই পেয়ে যাবেন। যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের কাছে পেঁয়াজ সংরক্ষণ মেশিনের যে খুচরা যন্ত্রাংশ সেটাও কিন্তু পেয়ে যাবেন। আর যারা দূর দূরান্ত থেকে পেঁয়াজ ক্রয় করতে চান তারাও কিন্তু আমাদের প্রতিষ্ঠানের মধ্যে কিনতে পারেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা সব ধরনের সহযোগিতা করতে পারবো। যেহেতু সামনে পেঁয়াজের বীজের একটা সিজন আসছে বা পেঁয়াজ লাগাবেন, আপনারা দেখে শুনে ভালো বীজটা ক্রয় করবেন। যেহেতু দেখেন এক বছর পেঁয়াজ পচার হারটা কিন্তু অনেক বেশি, কারণ কি এই বছর অনেকেই এলোমেলো জাতের পেঁয়াজের বীজ রোপণ করার জন্য কিন্তু এই ধরনের সমস্যা হয়ে গেছে। তাই আর আমরা যদি দেখছি যারা দেশি জাতের পেঁয়াজের বীজ রোপণ করছে তাদের কিন্তু পচনের হারটা কম হয়েছে। সেক্ষেত্রে আমাদের দেশে উৎপাদিত পেঁয়াজের বীজ যেমন কিং জাতীয় বীজ এবং হাইব্রিড সেকেন্ড জেনারেশন সেটা কিন্তু অনেক ভালো রেজাল্ট আসছে। এই জন্য এই দুটা পেঁয়াজের বীজ আপনারা রোপণ করতে পারেন। আমরা একটু দেখি আজকে পরিস্থিতি রাখি। এখানে কিছু পেঁয়াজ দেখতেছি বেশ ভালো, এটা শুকনো আছে এখনো। কার পেঁয়াজ আপনার? আসসালামু আলাইকুম। কীরকম দাম হয়? দাম কত হয়? 1415 কয়। 1500 টাকা সর্বোচ্চ বলছে। 1500 টাকা এই পেঁয়াজটা সর্বোচ্চ বলছে। অনেক সুন্দর পেঁয়াজ। তবে এই সময়ে এই পেঁয়াজটার এখন যদি আমরা বলতে যাই, উৎপাদন খরচ আছে 1500-1600 টাকা মিনিমাম। তা উৎপাদন খরচ যদি 1600-1700 টাকা 1500 টাকা হয়, তাই এখন দাম যদি 1400-1500 টাকা হয়, তাহলে এই কৃষক ভাই কোথায় যাবে? কারণ এই পর্যন্ত কিন্তু সে লস দিতে দিতে এই পর্যন্ত আসছে, তার পেঁয়াজ হতে প্রায় শেষ, পচে নষ্ট হয়ে গেছে। তাই এত ঘাটতির পরে যদি 1500 টাকা বিক্রি করা লাগে, তাহলে কৃষকদের পরিস্থিতি কোথায় যায়? তাই এখন যদি মিনিমাম 2000 টাকার উপরে 2500 টাকা পেঁয়াজের দাম না হয়, তাহলে কিন্তু আমাদের কৃষকদের যে একটা চালান পুঁজি সেটাও কিন্তু একদম শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। আমরা একটু দেখি, এই পাশে দেখি আরও অনেক পেঁয়াজ আছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? এখানে কিছু পেঁয়াজ দেখতেছি, এটা বেশ সুন্দর একটা পেঁয়াজ, ছোটো ছোটো দেশি পেঁয়াজ। আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন? কীরকম দাম হয়? 1450। 1450 টাকা। আর এখানে একটা সুখসাগর জাতের পেঁয়াজ দেখতেছি, এটা কত হয়? এটা 1000। 1000 টাকা। এই সুখসাগর আমি দেখতেছি যে দেশি পেঁয়াজের থেকে সুখসাগরের তো মান দেখতেছি আরো ভালো, শুকনো আছে বেশি। হ্যাঁ, আমাদের শফিকুল ভাই 1100 টাকা বলছেন। আজকে কি অবস্থা বাজারে? সঠিক পরিস্থিতি মাথা 15 15.5 1550 আছে। মাথা তো মাস কাবাইতে বাজার পারে। আমি জীবনে দেই নাই যে মাস শেষে বাজার যায় কমে। মাস শেষে বাজার কমে গেছে। গত হাটে গেলাম 16 16.5, আজকে বাজার 1500। তাই কৃষকও শেষ, ব্যবসাদারও শেষ। আগের মতো ব্যবসা নাই, দিন গেলে বাজার কম লাগলে ব্যবসায় ক্ষতি হইতেছে। গাড়িটা দিলেই লস খান। এবার আমি মনে করি কৃষকও শেষ, ব্যবসায়ী শেষ। আর বিগত বছরে এই আরে কেজি 1200 পরে আর 1400, এটা লাভ হয়েছে। আর এবার হলো 8 গেলে কমে। এতে ব্যবসাদার যে কি ক্ষতি হয়, বেঁচেছে ব্যবসার ক্ষতি হইতেছে বেশি। পেঁয়াজ পয়সা গেছে গা, সাং ধরে পয়সা গেছে। পচা পেঁয়াজ হইলে পেঁয়াজ মাল্লা কমাই দিচ্ছে। পেঁয়াজ পয়সা হইলে কমে। তো পেঁয়াজ আইযোগ খাইলোক 4000 খাইতে হইব, কিন্তু সময় লাগবে। এই পচা পেঁয়াজ এই যে পচা পেঁয়াজ কি পচা বসছে, এই পেঁয়াজটা 200 টাকা 100 টাকা মন বেছে, 2-3 কেজি বেছে। এই কৃষক শেষ হয়ে গেছে না? এই পচা পেঁয়াজ না ওটা বন্ধ, বাজার বাড়তেছে না। পচা পেঁয়াজ আউট হয়ে গেলে বাজার 4000 হইব। আইযোগ খাইলোক 4000 হইতেই বাজার। আসলে ভাষাতে আমি একমত। আমিও দেখছি যে আমার জীবনে যে সাধারণত মাসের প্রথম দিকে সবসময় দাম বাড়ে, কিন্তু এই বছরটা দেখতেছি সম্পূর্ণ ভিন্ন চিত্র। মাসের এই প্রথমে দাম আরও কমছে। তবে ভাই যে কথা বললো যে পেঁয়াজের দাম 4000 টাকা হবে, আমারও মনে হয় আজও লোক যদি একদিনের জন্য হয় পেঁয়াজের মন 4000 টাকা হবে ইনশাল্লাহ। তাই যাদের কাছে যেটুক থাকবে শেষ পর্যন্ত চেষ্টা করবেন একটু ধরে অন্তত সেই লসটুক পোষানোর জন্য। এখানে দুটো পেঁয়াজ দেখছি আমরা, আর বাইরে বলতেছি পেঁয়াজ রাখতে পারতেছে না। আসলে ওই যে বলতেছিলাম যে জাতের একটা বিষয় থাকে, ভালো জাতের পেঁয়াজ রোপণ করলে ভালো ফল, আর খারাপ জাতের পেঁয়াজ রোপণ করলে খারাপ ফল। ভাই ভালো আছেন? কিরকম দাম হয়? 1480 টাকা বলছে। 1480 টাকা বলছে। 1480 টাকা, অনেক সুন্দর। এগুলা কি জাতের পেঁয়াজ? কোন জাতের পেঁয়াজ? এই সুলতান জাতের পেঁয়াজ। এগুলো সুলতান জাতের পেঁয়াজ। এখানে দেখতেছি ছোট ছোট পেঁয়াজ। এটা এমন কালার হয়ে গেছে কেন? একবারে মজাইয়া উঠেছে তো, সময় পায় নাই, এই জন্য মাটির একটু কালার ওই পদ হয়েছে। বৃষ্টি পাইছিল না? হ্যাঁ, যে মানে উঠান দেরি হয়ে গেছিল, একটু দেরি হয়ে গেছিল না? আপনার এই পেঁয়াজটা তো একটু ভালো আছে। হ্যাঁ,
এটা আপনার পেঁয়াজ কি পচছে খুব নাকি অল্প পচছে? অল্প অল্প পচছে। হ্যাঁ। কোন জাতের পেঁয়াজ লাগাইছিলেন? এটা হলো আমাকে 10 সালটাই লাগাইছিলাম। দেড় সাল লাগাইছিলেন? লাল তুই কই না? হ্যাঁ, এই লালচির কিং এর। হ্যাঁ। প্রিয় দর্শক, একটু আগে বলতেছিলাম যে যারা দেশি বীজ রোপণ করছে এই কিং জাতের বীজ, বিশেষ করে লাল তীর কিং এর সেকেন্ড জেনারেশন বা অরিজিনাল লাল তীর কিং, তাদের পেঁয়াজ কিন্তু তুলনামূলক কম পড়ছে। আবার যারা সেকেন্ড জেনারেশন লাগাইছে হাইব্রিডের, তারাও কিন্তু তাদের পেঁয়াজও কিন্তু কম পড়ছে। এই দেখেন এই কৃষক ভাইদের মুখের কথা, এটা আমার মুখের কথা না। কৃষক ভাইরাই বলে যে আসলে দেশি বীজ যেগুলা সেইগুলাই কিন্তু ভালো আছে। আর যারা একটু বেশি বিদেশি জাত বা অন্য জাত রোপণ করছে, না বুঝে রোপণ করছে, মিক্স জাত রোপণ করছে, তারা কিন্তু ধরা খাইছে। আমরা একটু দেখে দেখে পরিস্থিতি রাখি। তবে বাজার কিন্তু ফাঁকা, ব্যাপারীরা কিন্তু কেনাকাটা করতেছে না। আমরা যে একটা দেখতেছি বাজারের মধ্যে সবাই কেনাকাটা করে, ব্যাপারীরা কিন্তু সেরকম নাই, চাহিদা নাই। দেখেন সবাই কৃষকেরা দাঁড়ায় আছে, এবারে কৃষকরা যার যার মধ্যে দাঁড়ায় আছে, কিন্তু ব্যবসায়ীরা কিনে না। আমরা দেখলাম যে কৃষক ভাইরা ব্যাপারীদের ডাকতেছে, ভাই আসেন আমার পেঁয়াজটা নেন। এখানে দেখতেছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কিরকম দাম হয়? এইটা ভাই 1400 বলতেছে আর কি। 1400 টাকা বলতেছে। 1400 টাকা বলতেছে। এই এখনো দেখি যে সারা পেঁয়াজ রয়ে গেছে, বাসেন নাই? হ্যাঁ বাসছি তো, তারপরে কিছুটা রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাইটা কিরকম দাম হয়? 1450 বললো। 1450 টাকা, মাত্র 1450 টাকা। এর ভিতরে তো অনেক গুটি পেঁয়াজ আছে, এটা বাইসে রাখলে তো অনেক পরে বিক্রি করতে পারেন বেশি দামে। অল্প কিছু পাইছিলাম তো, এভাবে একসাথে রেখে দিছিলাম। আর এটা এই পেঁয়াজ পচছে কিরকম? না আমার অল্প করে তো আমার বেশি এটা পছন্দ নাই। না কোন জাতের পেঁয়াজ রোপণ করছিলেন? আমি বলকা দিছিলাম, কি কি লাগাইছিলাম আমি জানি না। না, তবে এটা দেখে মনে হইতেছে কিং জাতের দেশি পেঁয়াজের জাত। দেশি পেঁয়াজের জাত, কারণ দেশি পেঁয়াজের জাত এরকমই হয়। তাই দেশি পেঁয়াজের জাতটা মূলত কম পড়ছে, কিন্তু অন্য অন্য জাতের পেঁয়াজ যেগুলো একটু এলোমেলো জাত, ওইগুলো কিন্তু বেশি পড়ছে। ভালো আছেন? আসসালামু আলাইকুম। কিরকম দাম হয় ভাই? 1500 1400 1400-1500 টাকা। এগুলো কোন জাতের পেঁয়াজ? লালচের হাইব্রিড। লালদের হাইব্রিড। আপনার পেঁয়াজ কেমন পড়ছে? আছে হালকা সীমিত। হালকা, খুব একটা বেশি না, খুব একটা বেশি পড়ছে না। এটা হাইব্রিড যাতে দেখেন, একটু দেখান পেঁয়াজটা। এটা হাইব্রিডের সেকেন্ড জেনারেশনের বীজ থেকে উৎপাদিত পেঁয়াজ। ভাই বলতেছে খুবই কম পড়ছে। এখানে একটা পেঁয়াজ দেখতেছি অনেক সুন্দর, একদম যাকে বলে সবচেয়ে ভালো কোয়ালিটির পেঁয়াজ, চমৎকার পেঁয়াজ। আর আমাদের কবির ভাই কিন্তু সবসময় ভালো পেঁয়াজটাই কিনে থাকে, সবচেয়ে বেশি দামের পেঁয়াজ। দামাদামি চলতেছে, কৃষক কাছে 1600 টাকা। ভাই এখন কি বলে? 1600 থেকে মাত্র 20 টাকা কম। 20 টাকা তার মানে বাজারটা দেখেন, পেঁয়াজের মান সাইজ বড় হলে কিন্তু 1600 টাকা মাথা আছে অবশ্যই। 1450-1500। আজকে বাজার হলো আপনার 1620 টাকাও আছে শীর্ষাট, বুঝছেন? বাজারটা খালি একবার উঠতেছে একবার কমতেছে, এই অবস্থা। ব্যাপারীরাও শেষ, গৃহস্থও শেষ। কালকে গেছে 1450 বাজার, 1450-1500 গেছে মাথা। আজকে বাজার 1620 টাকা। তাহলে ব্যাপারীরা মরে না, ব্যাপারীরা মরবে, গৃহস্থীরাও শেষ হবে। ভাই ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো। দাম করলেন দেখলাম 1580 টাকা, কৃষক ভাই 1600 চাইলো, নিয়ে নিছেন? 1600 কই দিছে। পেঁয়াজ তো তেমন কালার না, পেঁয়াজ তো সামলা। কারণ ঘটনা হলো গেরস্ত, হ্যাঁ ওর লালচে হাই সর্বোচ্চ কত কিনছেন? 1650। 1650। আমার ভাই সবসময় বড় পেঁয়াজটা, তার পেঁয়াজটা কিনে, এর থেকে ভালো পেঁয়াজ বাজারে থাকে না। সবসময় ভাইয়ের পেঁয়াজ দেখা যায় বাজারে অ্যাভারেজের দাম থাকে, তার থেকে অন্তত 200 টাকা বেশি থাকে ভাইয়ের পেঁয়াজটার দাম। আর বাজার কিন্তু আজকে 1600 টাকা থেকে 16.5 টাকা ভালোটা আছে। তবে হ্যাঁ, বেশিরভাগ পেঁয়াজের মান কিন্তু ভালো না, বেশিরভাগ পেঁয়াজের মান কিন্তু দুর্বল, যার জন্য দামটাও কিন্তু দুর্বল। কারণ বেশিরভাগ পেঁয়াজ দেখতেছি কালো হয়ে গেছে, কেমন যেন ধরে গেছে, এই এরকম পরিস্থিতি। তবে যাই হোক, পেঁয়াজের দাম, পেঁয়াজের মান, কৃষকদের কিন্তু উৎপাদন খরচ কিন্তু ওই একই। পচা পেঁয়াজের পেছনেও যেই খরচ, ভালো পেঁয়াজের পেছনেও সেই একই খরচ। তাই আমরা চাই যে পেঁয়াজের দামটা যেন বাড়ে, তা নাহলে কিন্তু কৃষকদের একদম ধ্বংস হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখলাম পেঁয়াজের বাজার দর। তবে আজকে কিন্তু একটা দেখলাম ভিন্ন চিত্র। সবসময় দেখি যে আমদানি যদি কম থাকে দাম বেশি থাকে, কিন্তু আজকে কিন্তু পেঁয়াজের আমদানি একদমই কম বলা যায়, তারপরেও দাম কিন্তু কম। ব্যবসায়ী ভাই বললো যে পচা পেঁয়াজটা বাজারে এত পরিমাণ যে এই পচা পেঁয়াজের জন্য ভালো পেঁয়াজের দামটা কমে গেছে। আসলে বিষয়টা সেরকমই, তবে ধৈর্য ধরুন, পেঁয়াজের দাম ইনশাল্লাহ বাড়বে। যাদের হাতে থাকবে শেষ পর্যন্ত তারা হয়তো দাম পাবে না, যাদের পেঁয়াজ শেষ হয়ে যাবে তাদের কপাল খারাপ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।